লালমনিরহাটের কালীগঞ্জে পতিত 1 কিলোমিটার রাস্তার দুধারে সবুজে ভরে উঠেছে। মাচায় ঝুলছে অসংখ্য লাউ আর কুমড়া, কোনোটা কচি কোনোটা বিক্রয়ের উপযোগী। ক্ষেত জুড়ে দুলছে সবুজ, আর কৃষকের মুখে ফুটছে তৃপ্তির হাসি। এক সময় অনাবাদি পড়ে থাকা রাস্তার দুপাশে এখন ফলেছে আশার ফসল লাউ ও কুমড়া। শুধু লাউ ও কুমড়া নয়, বিনা চাষে রাস্তার দুপাশে 70 বিঘা জমিতে সরিষা চাষ শুধু ফলনে নয়, কেরানীপাড়ার কৃষকের মুখে এনে দিয়েছে জীবনের হাসি। কালীগঞ্জের কেরানীপাড়া এলাকায় মোট 13 জন কৃষক মিলে উপজেলার কৃষি অফিসার ও টুসভান্ডার ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তার সহায়তায় বিনা চাষে সরিষা, লাউ ও কুমড়া চাষ করে পেয়েছে ভালো ফলন। তাদের চোখে এখন নতুন স্বপ্ন, আরো বড় পরিসরে চাষ করবেন আগামী মৌসুমে, এই প্রত্যাশা ব্যক্ত করেন তারা। কৃষকদের সাথে কথা বলে জানা যায়, আগে মাঠে চাষ করলে পোকা মাকড়ের আক্রমণ হতো, ফলনও কম হতো। এখন মাচায় চাষ করে খরচ কম, ফলনও ভালো। স্থানীয় কৃষি বিভাগের সহায়তায় উন্নত জাতের বীজ ও মাচা পদ্ধতিতে চাষ করায় পোকামাকড়ের আক্রমণ অনেক অংশে হ্রাস পেয়েছে। ফলে প্রতিটি গাছে ধরেছে প্রচুর লাউ ও কুমড়া, এবং বিনা চাষে ভালো ফলন হয়েছে সরিষার। আর বাজারে কৃষকরা দামও পাচ্ছেন ভালো। উপজেলার টুসভান্ডার ইউনিয়নের তরুণ কৃষক সামিনুর ইসলাম বলেন, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তার সহায়তায় ভালো বীজ, সার, কীটনাশক ব্যবহার করে এ পর্যন্ত লাউ বিক্রি করেছি প্রায় 50,000 টাকার, এবং এখন পর্যন্ত কুমড়া বিক্রি করিনি। কৃষি বিভাগের সহায়তায় আমাদের ফলন ভালো হয়েছে। লাভবান হয় এদের অনুসরণে গ্রামের আরো অনেক কৃষক এখন লাউ, কুমড়া ও বিনা চাষে সরিষা চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেছে। কেউ নিজের বাড়ির পাশে ছোট আকারে চাষ শুরু করেছেন, কেউ বা আবার পতিত জমির ব্যবহার করছেন নতুন করে চাষের লক্ষ্যে। তা আমরা এটা 13 জন কৃষকে করছি। 13 জন কৃষক মিলে এই প্রত্যেক জমিটার মানে লাউ ও মিষ্টি কুমড়া চাষ করছি। এটা কৃষি অফিস থেকে মনে করো বীজ, সার, কীটনাশক আমাদেরকে সহায়তা করেছে, যার কারণে আমরা কৃষি অফিসারকে ধন্যবাদ জানাই। এ বিষয়ে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মৃণাল কান্তি রায় বলেন, আমার এখানে টোটাল আমি যেটা করেছি সেটা হলো 13 জন কৃষকের মাধ্যমে প্রণোদনা উদ্বুদ্ধকরণের মাধ্যমে লাউ এবং মিষ্টি কুমড়া করেছি আর কি। এর মধ্যে লাউ হলো 10 জন, 3 জন হলো মিষ্টি কুমড়া। তো এখানে আমরা টোটাল 500 এ পর্যন্ত 500টি লাউ বিক্রি করেছি। প্রথম স্টেপে 200, পরের স্টেপে 300 করে 300, টোটাল 45,000 টাকার মধ্যে এ পর্যন্ত বিক্রি হয়েছে। এবং আমাদের এখনও মিষ্টি কুমড়া আমরা এখনও বিক্রি করতে পারিনি, হয়তো বা এটা আগামী সপ্তাহে যাবে। আর এখানে আমি কৃষি অফিস থেকে উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে আমি এখানে ট্রাফের সহায়তা নিচ্ছি, ফেরোমন ট্রাফ, যেটা মানে হচ্ছে পোকা, বিশেষ করে মাছি পোকাটা এখান থেকে খুব কম আক্রমণ করছে, বা আক্রমণ পরিমাণ খুবই কম। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তির কাছে জানতে চাইলে তিনি বলেন, কালীগঞ্জ উপজেলায় কেরানীপাড়া এলাকায় 1 কিলোমিটার রাস্তায় উভয় পাশে মাচাতে একদিকে লাউ, একদিকে মিষ্টি কুমড়া আবাদ করেছি। এখানে অনাবাদি প্রকল্পের আওতায় এবং প্রণোদনা কর্মসূচির সহায়তা নিয়ে এখানে 13 জন কৃষককে দিয়ে আমরা এই কার্যক্রমটি সম্পন্ন করেছি। এখানে এই রাস্তাটা আগে পড়েছিল, এই পড়ে থাকা জমিতেই আমরা এক পাশে লাউ, একদিকে মিষ্টি কুমড়া করেছি। এখানে এই 1 কিলোমিটার রাস্তার পাশাপাশি এখানে আমরা বিভিন্ন কার্যক্রম দেখানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে হাত পরাগায়ন করে কীভাবে ফলন বৃদ্ধি করা যায়, তারপর সেক্সরন ফাঁদের আমরা ব্যবহার দেখেছি। লাউ এবং মিষ্টি কুমড়ার 1G, 2G, 3G কাটিং সম্পর্কে আমরা কৃষকদের অবগত করেছি এখানে। তাছাড়া মাচার নিচে যে জায়গাগুলো পড়ে আছে সেখানে মরিচ, টমেটো, এখানে বিভিন্ন ধরনের শাকসবজি আমরা আবাদ করেছি। আশা করি এখানকার যে কৃষক এই 1 কিলোমিটার রাস্তায় যে আবাদ করেছে, এটা যদি প্রতিটা জায়গায় এভাবে সবাই অনাবাদি জায়গাটা কাজে লাগায়, আশা করি বাংলাদেশের অর্থনীতিতে এটা একটা ব্যাপক পজিটিভ প্রভাব ফেলবে আশা করি।